ভাই আমাকে অনেকে প্রশ্ন করতেছেন ভাই ইদানিং দেখছি আপনি পর্তুগাল, রোমানিয়া এবং ম্যাসিডোনিয়া নিয়ে কথা বলতেছেন। আপনি এগুলোর ক্ষেত্রে কাজ করার জন্য আপনি আগ্রহী। আপনি সার্বিয়া কাজ করতে আগ্রহী না, আপনি মলদোভা কাজ করতে আগ্রহী না, আপনি বেলারুশ কাজ করতে আগ্রহী না, আপনি বসনিয়া কাজ করতে আগ্রহী না। কিন্তু বাংলাদেশ থেকে তো বিভিন্ন এজেন্ট এজেন্সিগুলো এই দেশগুলোর জন্য ফাইল নিচ্ছে। হ্যাঁ ভাই, আপনাদের কথা সঠিক। বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্ট এজেন্সি আপনারা যে দেশগুলোর কথা বলছেন, পাশাপাশি ইউক্রেনের কথা বলতেছেন, তারপরে আপনার নন সেনজেনভুক্ত দেশ আলবেনিয়ার কথা বলতেছেন, আর্মেনিয়ার কথা বলতেছেন, তুরস্কের পাশের দেশ। তো আমি কেন এই দেশগুলো নিয়ে কাজ করি না? আমি যেহেতু দীর্ঘ 9 বছর ধরে এই লাইনে আছি, এই সেক্টরে আছি, আমি কেন কাজ করি না? আর আমি কেন করব না সেটার একটা ব্যাখ্যা আপনাদেরকে দিচ্ছি, বা করলেও আমি কখন থেকে শুরু করব তার একটা আমি রোড ম্যাপ আপনাদেরকে দিয়ে দিব। আমি আমার 9 বছরের বাস্তব অভিজ্ঞতার আলোকে অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। যারা ইউরোপে যাবেন, বিভিন্ন এজেন্ট এজেন্সিতে বিজ্ঞাপন দেখে ফাইল জমা দিতে যাচ্ছেন, আপনাদের জন্য কাজে লাগবে। আর বিভিন্ন নতুন নতুন যারা এজেন্ট আছেন, ইউরোপে কাজ করবেন, আপনাদের জন্য কাজে লাগবে। প্রথম কথা হচ্ছে, কেন আমি কাজ করব না? আমি কাজ না করার মূল কারণ হচ্ছে, আমি যেহেতু বিগত বছরগুলোর অভিজ্ঞতা সঞ্চয় করেছি কোটি কোটি টাকা লস দিয়ে, আমি নতুন করে আবার ধরা খেতে চাচ্ছি না, সেফ জোন থেকে কাজ করতে চাচ্ছি। আমাকে ধরেন বিগত দিনে বেশ কয়েক বছর আগে পোল্যান্ডের জন্য আমার লয়ার আমাকে ফোন দিয়েছে। আমি কিন্তু আমার কন্ট্রাক্টে যারা ছিল সবাইকে বলছি, ভাই আমার কিন্তু পোল্যান্ডে এখন একটা ভালো কোম্পানি আছে, 3 বছরের ওয়ার্ক পারমিট দিয়ে দিবে, চেষ্টা করেন, তাড়াতাড়ি ওয়ার্ক পারমিট পাবেন, এম্বাসি ফেস করবেন, ভিসা পাবেন, চলে যাবেন। দেখেন, আমাকে যে লয়ার নক দিয়েছে, সেই লয়ার কিন্তু ব্যর্থ লয়ার না, সে অলরেডি আমাকে ইউরোপের অন্য দেশ নিয়ে কিন্তু আমাকে সাপোর্ট দিচ্ছিল। তাকে, তার মানে আমি অন্ধের মতো তাকে বিশ্বাস করে বা তার কথায় আমি কিন্তু তাকে ফাইল দিয়ে দিয়েছি। কারণ এটাই স্বাভাবিক, কারণ উনি তো আমার সাথে চিটারি করবে না, চিটারি করেও নাই। উনি আমাকে ওয়ার্ক পারমিট দিয়েছে, আমি লোকজনকে দিল্লি পাঠাইছি, এম্বাসি ফিস করেছি, পরবর্তীতে ভিসা পাই নাই। আমার কত টাকা লস হয়েছে জানেন? এক একটা ফাইলের এগেনিস্টে আমার 1,82,000 টাকা থেকে 2 লক্ষ টাকা লস হয়েছে। কিছু কিছু ভাই ব্রাদারের টাকা রিটার্ন দিয়েছে, কিছু কিছু লোক এখনও টাকা পাবে। এটার তো গেছে শুধু ডেট নেওয়া এবং এম্বাসি ফি, আদার্স এই খরচ। এছাড়াও আরও পারমিট বাবদ যে টাকাগুলো আমি দিয়েছি, আনুষঙ্গিক দিল্লিতে যে প্রসেসিং এজেন্টের যে টাকাগুলো দিয়েছি, ওগুলো হিসেব করলে কিন্তু মোটামুটি প্রায় আপনার 3 লাখ টাকার উপরে কিন্তু আমার এক একটা ফাইলের এগেনিস্টে চলে গেছে। তো দেখেন, এই জন্য এরপর আরও অভিজ্ঞতা বলছি। হাঙ্গেরির জন্য আমার আরেকটা লয়ার আমাকে কিন্তু ইউরোপে সাপোর্ট দিয়েছে, অন্য দেশে। আমাকে বলছে, আমি হুমডিকে ফাইল জমা দিয়ে দিয়েছি, পরবর্তীতে কী হয়েছে, পারমিট আসছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্টের মুখ আর দেখি নাই। আপনার লিথুনিয়ার জন্য আমার আরেকটা লয়ার আমাকে নক দিয়েছে। এগুলো কিন্তু বিগত 9 বছরের অভিজ্ঞতা আমি বলছি। কেন আমি বাকি দেশগুলো ট্রাই করতেছি না? লিথুনিয়া ওয়ার্ক পারমিট আসছে, সব কিছু পুলিশ রিলেশন, ডাবল লিগালাইজেশন করার পরে এম্বাসি থেকে আর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। এখন একটা দেশে যদি ওয়ার্ক পারমিট চলে আসে, আপনি কিন্তু এই লোকটাকে চাইলেও আর বাদ দিয়ে দিতে পারেন না, কারণ আশায় আশায় থাকা লাগে, দিক দিয়ে কিন্তু আপনার সময় বরবাদ হয়ে যাচ্ছে। ইতালি, রিসিভতা পাইছি, কিন্তু নুলুস্তার আর দেখা হয় না। নুলুস্তা আসছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় না। পরবর্তীতে খোঁজখবর নিয়ে দেখা গেল যে আসলে এগুলো যারা কাজ করে, মূল গোড়ায় থেকে গণ্ডগোল শুরু হয়ে গেছে। তো দেখেন, আমি কেন কাজ করতেছি না মলদোভা নিয়ে, বসনিয়া নিয়ে, বেলারুশ নিয়ে, আলবেনিয়া নিয়ে, তারপরে আপনার কসোভো নিয়ে, তারপর আর্মেনিয়া নিয়ে, তুরস্ক নিয়ে। এগুলো আমার বাস্তব অভিজ্ঞতা। আমি এই প্রত্যেকটা দেশ নিয়ে আমি বেলে খেয়ে ফেলছি। বাস্তব অভিজ্ঞতা থেকে আমি করার চেষ্টা করতেছি। আপনি কোনো এজেন্ট এজেন্সি, ধরেন সার্বিয়ার ভিসা করছে, ওই এজেন্সি যদি আপনার কাছ থেকে বসনিয়া অথবা বেলারুশের ফাইল চায়, আপনি দিবেন না এখন? আমিও দিচ্ছি না, আমিও দিব না। আমার কিন্তু যেহেতু 9 বছর ধরে এই লাইনে কাজ করি, আমার অনেক ভালো ভালো লিঙ্ক লবিং আছে কাজ উঠানোর জন্য, কাজ উঠে দেওয়ার সক্ষমতা আছে, বাট আমি দিচ্ছি না। কারণ এই বাজারগুলো, বসনিয়ার বাজার, মলদোভার বাজার, বেলারুশের বাজার, এগুলো মাত্র ক্লিক করছে। এই বাজারগুলোকে আপনি আগামী 6 মাস থেকে 8 মাস অবজারভেশন করেন, তারপরে গিয়ে ফাইল জমা দেন। হুমরি গিয়ে ফাইল জমা দিবেন, এজেন্ট অথবা এজেন্সি অথবা ক্লায়েন্ট, আপনাদের উদ্দেশ্যে বলছি, ধরা খাবেন, পিছন দিয়ে মারা খাবেন, সর্বশান্ত হয়ে যাবেন। আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপরে আমি কাজ করতেছি। আমি ভুল সময় ভুল দেশ ট্রাই করতেছি না। আমি পর্তুগাল নিয়ে কাজ করতেছি। পর্তুগালে এখন ভালো ভিসা দিচ্ছে, ভিসা রেশিও ভালো। আবার যখন থেকে ভিসা রেশিও খারাপ হয়ে যাবে আমি ছেড়ে দিব পর্তুগাল। রোমানিয়া আমি অনেক লোক পাঠাইছি, মাঝখানে ভিসা রেশিও খারাপ ছিল, এখন আবার ভিসা রেশিও ভালো আছে, আমি এখন আবার কামব্যাক করলাম রোমানিয়ার বাজারে। আপনার ম্যাসিডোনিয়া এখন অহরহর ভিসা দিচ্ছে। আমার 4টা মাধ্যমে কাজ করতেছি, মাধ্যমগুলো সঠিক আছে, সলিড আছে। আমি ম্যাসিডোনিয়া নিয়ে আমি চেষ্টা অব্যাহত রাখছি, এবং যখন থেকে ভিসা রেশিও খারাপ হয়ে যাবে, আমি ম্যাসিডোনিয়া বাজার থেকে আউট হয়ে যাব, বের হয়ে যাব। যেমন আপনার ক্রোয়েশিয়া শ্রমবাজার আমি লোক পাঠিয়েছি, যখন ক্রোয়েশিয়া ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, আমি ক্রোয়েশিয়া শ্রমবাজার থেকে আমি আউট হয়ে গেছি। এভাবে আমার কথা হচ্ছে, আমি বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। আপনারা কথাগুলো আমলে নিয়ে প্লিজ নিজেরা চেষ্টা করবেন। ভুল সময় ভুল দেশ ট্রাই করা যাবে না। ইউরোপের ক্ষেত্রে ভুল সময় ভুল দেশ ট্রাই করা যাবে না। সঠিক সময় সঠিক দেশ ট্রাই করে, এবং সঠিক কোম্পানি এবং সঠিক এজেন্ট এজেন্সি, সঠিক লয়ার নির্বাচন করে ফাইল তার হাতে তুলে দিয়ে স্বপ্ন বাস্তবায়ন করুন। আপনার কাছ থেকে আজকে যে ফাইল চাচ্ছে, ধরেন মলদোভার জন্য ফাইল চাচ্ছে, অথবা বেলারুশের জন্য ফাইল চাচ্ছে, অথবা আর্মেনিয়ার জন্য ফাইল চাচ্ছে, অথবা আপনার তুরস্কের জন্য ফাইল চাচ্ছে, অথবা আপনার মন্টিনিগ্রোর জন্য ফাইল চাচ্ছে, অথবা আপনার কসোভোর জন্য ফাইল চাচ্ছে, অথবা বসনিয়ার জন্য ফাইল চাচ্ছে, অথবা আলবেনিয়ার জন্য ফাইল চাচ্ছে। আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন তো, ওই ভাই বিগত 1 বছরে কয়টা ফ্লাইট দিয়েছে ওই দেশগুলোর জন্য।
দেখবেন যে খোঁজখবর নিয়ে দেখবেন হয়তো মুখের উপরে বলবে যে হ্যাঁ ফ্লাইট দিয়েছি গিয়েছে, কিন্তু খোঁজখবর নিয়ে দেখবেন একটা ফ্লাইটও দেয় না। তাহলে যিনি আপনার ফাইলটা নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, অর্থাৎ উনি চেষ্টা করবে, আপনাকে যদি বলে একটা ফ্লাইটও দেয় না বা কাজ হয় না বা কোনো পারমিট টারমিট না দেখা থাকে, আপনি ওনার কাছে ফাইল দিবেন না। মার্কেট অবজারভেশন করুন, দেখেন যে দেশের জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন ওই এজেন্ট এজেন্সি বা ওই দেশটা বাংলাদেশিদেরকে কয়টা ভিসা দিয়েছে বিগত 6 মাস বা 1 বছরে, তখন ফাইল জমা দেন। কেউ যদি ফাইল জমা নিতে চায় বলে ভাই ঠিক আছে আপনার সফলতা আছে, আপনি অন্যান্য দেশ নিয়ে কাজ করছেন, আপনি ইউরোপে লোক পাঠাইছেন, আপনার সক্ষমতা আছে, আপনি আগে এই দেশটা নিয়ে ভিসা পয়দা করেন, ফ্লাইট দেন, 6 মাস পর আপনাকে আমি এই দেশে নিয়ে ফাইল দিব। কিন্তু ফাইল চাইলে ফাইল দিয়ে দিবেন না। এভাবেই কিন্তু অনেক নতুন এজেন্ট এজেন্সি কারো একটা দেশের সফলতা দেখে অন্যান্য দেশে ফাইল জমা দিতে গিয়ে ধরা খায়। আর আপনারাও কিন্তু আগে পিছিয়ে চিন্তা ভাবনা না করে সঠিক সময় সঠিক দেশ না ট্রাই না করে ভুল সময় ভুল দেশ ট্রাই করেন। এজেন্সিগুলোর একটা দুটো দেশের সফলতা দেখে তারাও আবার 10টা দেশের জন্য ফাইল টানলে 10টা দেশের জন্য আপনার অন্ধের মতো চোখ বিশেষ করে আপনি আপনার ফাইল দিয়ে ধরা খাচ্ছেন। আমি সেই জায়গায় থেকে আমি যেহেতু 9 বছর ধরে আমার 9 বছর ধরে আমি কোটি কোটি টাকা লস দিয়েছি, আমার এখন আর হারানোর কিছু নেই। এখন পাওয়ার সময় অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে আমি কাজ করছি। আমি কারো উপকার করতে না পারলেও কারোর জন্য ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়, কারণ আমাদের ইউরোপ কেন্দ্রিক কাজগুলোর ক্ষেত্রে কমিটমেন্ট ঠিক রাখা যাবে না সময়ের ক্ষেত্রে। আর আরেকটা কারণ হচ্ছে যে ইউরোপের একটা দেশ আজকে দরজা খোলা আছে কালকে বন্ধ করে দেয়। এখন আজকে খোলা আছে বিদায় আপনি ফাইল নিচ্ছেন, কালকে যে বন্ধ হয়ে যাবে তাহলে কিন্তু আপনি কাজ উঠে দিতে পারতেছেন না। তার মানে ওই লোকের কাজ করে দিতে না পারলে আপনার সময়টা বরবাদ হয়ে যাচ্ছে। আপনি যদি টাকাও রিটার্ন দেন ওই লোকের সময় খাইছেন বিদায় সে আপনাকে গালাগালি করবে। আমরা অনেক দেখছি ভাই এই লাইনে টাকা রিটার্ন দেওয়ার পর টাকা নেওয়ার পর পিছন দিয়ে গালি দেয়, অথচ যার টাকা রিটার্ন দিয়েছি তার কাজটা করতে গিয়ে ইউরোপে টাকা পাঠানোর পরে সে টাকা পাই নাই, সে টাকা আটকা পড়ে গেছে, কিন্তু তাকে টাকা রিটার্ন দিয়েছি সে গালি দেয়। তো এই লাইনে আপনি কমিটমেন্ট ঠিক রাখতে পারবেন না। সেজন্য যারা যে সকল এজেন্ট এজেন্সি আছেন আপনারাও এক গাদা ফাইল নেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন আপনি যার আশায় যার ভরসায় ফাইল নিচ্ছেন সে হয়তো 10টা ভ্যাকেন্সি এগেইনস্টে বিভিন্ন এজেন্সি থেকে 500-600 ফাইল টানতেছে, আপনার ভাগে কয়টা করে কাজ উঠে দিবে, আপনিও ধরা খাবেন। টাকা যে টাকা দিবেন পরবর্তীতে ওই টাকাই অ্যাডজাস্ট করতে পারবেন না। মানে আপনি যদি 20 লাখ 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা দিয়ে দেন ওই টাকাটা অ্যাডজাস্ট করতে গিয়ে আপনি বিষয় পদে হবে না, টাকা অ্যাডজাস্ট করবেন কীভাবে, এরপর তাল বাহানা শুরু হবে যে ভাই এই দেশ না ওই দেশ, ওই দেশ না এই দেশ, এভাবে কিন্তু পরবর্তীতে আপনি ফেসে গেছেন, আপনার টাইমগুলোকে ফেসে দিয়েছেন। আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলছি। আমি সেজন্য এই যে আমি যখন একটা দেশে পোস্ট করি আপনারা কিন্তু অন্য দেশের কথা বলেন কি ভাই আপনি ম্যাসিডোনিয়া নিয়ে কাজ করতেছেন কেন, আপনি আলবেনিয়া নিয়ে কাজ করতে পারেন না। আরে ভাই এগুলো আমি 9 বছর এগুলো বেলে চলে আসছি। এই বলকানের যে দেশগুলো আছে সবগুলো দেশ আমি বেলে চলে আসছি, বেলারুস থেকে শুরু করে মলদোভা থেকে শুরু করে বসনিয়া থেকে শুরু করে আমার যারা ক্লায়েন্ট আছেন আমাকে দীর্ঘদিন ধরে আমার সাথে যুক্ত ছিলেন আপনারা জানেন আমি কোন কোন দেশের জন্য কোন কোন কোম্পানির সাথে ডিরেক্ট আপনাদের ইন্টারভিউ করাইছি। তো আমি যেহেতু বাস্তব অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলছি, খুব সাবধানতা অবলম্বন করে ইউরোপের বাজারে ফাইল জমা দিবেন। আমি ইদানিং দেখতেছি খুবই ভয়ঙ্কর, পল্টনের কিছু এজেন্সি আছে, মিরপুরের কিছু এজেন্সি আছে, বনানীর কিছু এজেন্সি আছে, ভয়ঙ্করভাবে মানুষকে প্রতারণা করতেছে। চাঁদের দেশের ও ডিমান্ড পাইলে চাঁদের দেশের জন্য ফাইল টানতেছে। নীতি নৈতিকতা তো নাই। আপনার এশিয়ার যে গরিব দেশগুলো, বাংলাদেশ থেকে গরিব দেশ ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া এইসব দেশে লোক পাঠাচ্ছে। কেন ভাই আপনাদের এত খাইশ কেন রে ভাই? মানুষের স্বপ্ন নিয়ে খেলা করেন। আপনি একটা লোক বিদেশ পাঠিয়ে দিতে পারলে আপনার 2 পয়সা লাভ হবে, কিন্তু ওই লোকটা লাইফ তো বরবাদ হয়ে যাবে। তুরস্কের জন্য মানুষের ফাইল টানতেছে বাংলাদেশ থেকে, তুরস্ক বাংলাদেশিদেরকে ওয়ার্ক ভিসা দেন। আর্মেনিয়ার জন্য মানুষদেরকে ঘুরাচ্ছে, আপনার মঙ্গোলিয়াতে লোক পাঠাচ্ছে। বলেন কি বলবো আর। ধন্যবাদ, যা বলার অনেক বলে ফেলছি, কারণ মাটিতে বাড়ি দিলে গুণাগার চেতে যায়। আমি আমার মতো করে এজেন্ট এজেন্সি ক্লায়েন্টদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনারা আপনাদের জায়গা থেকে সতর্কতা অবলম্বন করে পা ফেলবেন, কারণ ইউরোপের ক্ষেত্রে ভুল ক্যালকুলেশন করে যদি এক কদম পা ফেলেন এখানে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আপনার লস হয়ে যাবে। ওই টাকা উঠাতে পারবেন না, অ্যাডজাস্ট করতে পারবেন না, পরবর্তীতে মার্কেট থেকে হারাই যাবেন। ধন্যবাদ। আর যারা ইউরোপে যাবেন আপনারা 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা লস দেওয়ার মন মানসিকতা নিয়ে এই লাইনে মাঠে নামেন, না হয় কিন্তু বিপদ।